বিশ্ব রাজনীতির আকাশে গর্জন তুলেছে এক নতুন ঝড়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না। আর এই শক্তিশালী বক্তব্যটি এসেছে ঠিক তার পরপরই, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্রধারী হওয়ার হাত থেকে রক্ষা করতে দুটি পথের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন। তবে খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরান যদি কোনো আলোচনায় বসে তবে সেটি হবে সুনির্দিষ্ট শর্তেই। গেল শুক্রবার প্রচারিত ফক্স বিজনেস অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, ইরানের পরমাণু অস্ত্রধর হওয়া ঠেকাতে দুটি পথ আছে, একটি হচ্ছে সামরিক পথ, অন্যটি তাদের সঙ্গে চুক্তি করা। এর প্রতিক্রিয়ায় খামেনি বলেছেন, ওয়াশিংটনের উদ্দেশ্য হচ্ছে তাদের চাহিদা অন্যদের উপর চাপিয়ে দেওয়া। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ট্রাম্পের নাম উল্লেখ না করে খামেনি বলেছেন, আলোচনায় বসতে কিছু গুন্ডা সরকারের চাপ প্রয়োগের সংকটের সমাধান করবে না। তাদের জন্য আলোচনার মানে হচ্ছে নিত্য নতুন দাবি তোলার পথ। এটা কেবল ইরানের পারমাণবিক ইস্যুই নয়, ইরান নিশ্চয়ই তাদের প্রত্যাশা পূরণ করবে না। ইরানের ধর্মীয় নেতার এই মন্তব্যের জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস তার কর্তা ট্রাম্পের কথা প্রায় হুবহু পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের হাতে দুটি পথ খোলা, হয় আলোচনায় বসা, নয়তো সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়া। তবে তেহরানের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখালেও ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে ও দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদের মতোই ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে 2017 থেকে 2021 সালের মেয়াদেই ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি নামে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে বের করে আনেন, যা ওই চুক্তিতে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।